অথবা তাহার পৌত্র, অথবা তাহার পৌত্র, অথবা তাহার প্রপৌত্র, অথবা তাহার প্রপৌত্র, কিংবা তাদের ন্যায্য উত্তরাধিকারীকে, কিংবা তাদের ন্যায্য উত্তরাধিকে আমি এই অর্থ আমি এই অর্থ গুণে দেব। কোথায় যাও দাদা? আমি চললাম, তুই এখানে থাক, তোকে কেউ খুঁজে পাবে না। মনে রাখিস, যজ্ঞনাথের পৌত্র গোকুলচন্দ্র কুণ্ড। দাদা আমি বাবার কাছে যাব। দাদা, দাদা, বাবা, 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 চুপ কর, কেউ শুনতে পাবে। যজ্ঞনাথ এইরূপে যক্ষের হস্তে সমস্ত ধন সমর্পণ করিয়া সেই প্রস্তর খণ্ডের উপর মাটি চাপা দিলেন। তাহার উপর ভাঙা মন্দিরের ইট বালি স্তূপাকার করিলেন। তাহার উপর ঘাসের চাপড়া বসাইয়া বনের গুল্ম রোপণ করিয়া বাড়ির পথে রওনা হইলেন। বাবা, বাবা, কে? বাবা, বৃন্দা, আমি বৃন্দা। বাবা, শুনলাম যে আমার ছেলে নাকি তোমার ঘরে লুকিয়ে আছে, ওকে ফেরত দাও। তোর 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 ছেলে? হ্যাঁ বাবা, গোকুল, গোকুল। এখন ওর নাম নিতাই পাল, আমি দামোদর। তার পাশে তোমার অনেক খ্যাতি, তাই আমরা লজ্জায় নাম পরিবর্তন করেছি, না হলে কেউ আমাদের নাম উচ্চারণ করতো না। বাবা, সে কি? কিছু শুনতে পাচ্ছিস? না। কান পেতে শোন, কিছু শুনতে পাচ্ছিস? বাবা বলে কেউ ডাকছে। না, শুনতে পাচ্ছিস? না। বাবা, বাবা, নিতাই, আমার মহিটাকে উঠিয়ে দিলে। নিতাই, আমার মহিটাকে একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে। আমি তোমার বিনে ঘোর সংসারে